হাই, তো আজকে আমি একটা জিন্সের সাথে একটা এরকম নর্মাল একটা খুব ক্যাজুয়াল টপ করেছি। মানে কি বলবো, তোমার একটা রেড কালারের আর খুব সফট আর খুব আমার খুব পছন্দের একটি মানে টপ। তো দেখো, তো এখন আমি রেডি হয়নি, তো আমি মেকআপ না করেই বেরোবো, ঠিক আছে? মেকআপ তো আমি করি না সাধারণত, তাও আমি যেটুকু টাচ আপ করার ছিল সেটাও আমি করব না। দেখো, নো কনসিলার, নো ফাউন্ডেশন, নো তোমার এটাকে কি বলে, কন্ট্রোলার, ঠিক আছে? তো আমি শুধু করব কি, দেখো, তোমার কম্প্যাক্টের দ্বারাতেই আমি পুরো কাভারেজ করে নেবো, পুরো মেকআপের মতোই মানে লুকটা লাগবে, ঠিক আছে? এই আমার চোখের তলায় ডার্ক সার্কেলগুলো যেগুলো আছে, আমি তোমাদের কাছে একটা মানে দেখাচ্ছি, ডেমো দেখাচ্ছি, ঠিক আছে? আমি এটা কিন্তু এখন কিচ্ছু মুখে ফেসে দিইনি, হ্যাঁ, তবে একটুখানি ফেসে আমি টোনারটা ইউজ করে নিচ্ছি। ওকে, ওটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু তাও এতটা আছে, তবু টোনারটা আমি দিতে থাকলে না, মানে দিতেই থাকি, সত্যি টোনারটা, এমনি টোনারটা দিয়েই খুব ফ্রেশনেস লাগে, খুব একটা কি বলবো, স্মেল বেটার, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তো এটা একটুখানি ড্রাই হয়ে যায়। তো চলো, আমার ততক্ষণ আমার এটা ড্রাই হয়ে গেছে, আর ততক্ষণ আমি হেয়ারটা একটু, যেটা আমি ইউজ করি, যে ওটা করে নিলাম, সিরামটা একটু বাইরে বেরোলে একটু হেয়ার সিরামটা, আমি একটু সাধারণত আর কিছু দিই না, তো হেয়ার সিরামটা ইউজ করি। তো এটা আমি এখন একটা সাইড অ্যাপ্লাই করছি, হ্যাঁ, আমি তোমাদের ডিফারেন্সটা বোঝানোর জন্য। এক সাইড করেছি, এবার আমি এক সাইডে কি করব, স্পঞ্জটাকে জলের মধ্যে আমি ভিজিয়ে নেব। এবার খুব ভালো করে জলটাকে করে নিতে হবে। তো এই সাইডে এবার আমি এই সাইডটা ভেজা কম্প্যাক্ট এটা দিয়ে আমি আমরা যে ক্রিম বেসের কম্প্যাক্টটা ইউজ করে থাকি, সেটা কিন্তু ঠিক আমাদের কাছে ক্রিম বেস কম্প্যাক্টটা না থাকে, তখন কিন্তু খুব ভালো কভারেজ দেয়। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এদিকটা দেখো, আমার ডার্ক সার্কেল একটু হলেও ঢেকে গেছে, আর এদিকটা দেখো, বোঝা যাচ্ছে তো? এদিকটা দেখো, ডিফারেন্সটা বোঝো, ডিফারেন্সটা। এবার আমি এটাকেও দেখো কভারেজ করে দিচ্ছি, দেখো, এবার আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব। এটা কিন্তু আমি একটা তোমাদের কাছে টিপস বলো, টেকনিক বলো, লেডি ফেসদের জন্য মানে খুবই একটা কার্যকারী কিন্তু আমি বলে দিলাম। হাতে সময় নেই এখন, যেহেতু আমার হাতে সময় নেই, এক্ষুনি আমাকে বেরোতে হবে, তো আমি এইভাবে কিন্তু সাধারণত যদিও আমি কম্প্যাক্ট ইউজ করবো ভাবি, কোনো মেকআপ ইউজ করবো না, তো এইভাবেই আমি মেকআপটা করে নিয়ে থাকি। খুব সুন্দর, খুব সুন্দর, তোমরা এটা একবার ট্রাই করো, তারপরে আমাকে কমেন্টে জানাবে। আমি সবসময় তোমাদের কিন্তু টিপস দিয়ে থাকি, টিপস, সুন্দর সুন্দর টিপস দিয়ে থাকি, আর তোমরা কি করো? তোমরা কিচ্ছু দাও না। আমার সাথে কথা বলতে বলতে দেখো রাস্তার লোক সব কিছু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা।
এবার চলো আমার যেটা করে থাকি কাজল আর লিপস্টিক দিয়ে নিই। তো চলো গেট রেডি উইথ মি। এই দেখোছো আমি কীরকম একদম উইদাউট মেকআপে মেকআপ করে নিলাম। কেমন দেখো, ভালো করে করা হয়েছে দেখো, মানে জাস্ট একটা অসাধারণ এফেক্ট দিচ্ছে। মেকআপ করিনি অথচ তোমার মেকআপ না করেও তোমার ফেসটা দেখে মনে হবে অনেক গ্লোয়িং, এবং মেকআপ অনেক সময় ভ্যাট ভ্যাট করে ওঠে, একটা সাদা ভ্যাট ভ্যাট হয়ে যায়, কিচ্ছু হবে না। তোমরা এটা ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো রেডি হয়ে গেছি। একটু কাজল আর লিপস্টিক, হ্যাঁ কাজলটা আমি ইয়ে করে নিলাম। এবার আমার এই সেই ফেভারিট রেডের সাথে ঠিক রেড বা পিঙ্ক জাতীয় লিপস্টিক কিন্তু যাবে না। আমি এটা আর একটা টিপস দিচ্ছি, সবসময় রেড, আমি যেহেতু রেডের মধ্যে পরেছি ড্রেসটা, তো এই কালারটা খুব সুন্দর যাবে। লাইনার না করেই লাইনার করে নিলাম। এটা কাটটাই সেরকম, এটা কিন্তু লোটাসের লাইনার কাট বলে এটাকে। চট জলদি যদি মেকআপ চাও তো এই একটা লিপস্টিক নিয়ে নাও, ঠিক আছে? লিপস্টিকটা দেখো ন্যাচারাল অনেকটাই। আর আমার একটা ফেভারিট কালার, আমার লিপস্টিক কালারের মধ্যে এটা একটা ফেভারিট কালার বলতে পারো, আমার তো খুব ভালো লাগে। তো চলো আজকে আমাকে কেমন লাগছে নো মেকআপ লুকে, কম্প্যাক্ট দিয়ে শুধু আমি মেকআপ করলাম। তো দেখো কেমন লাগছে। তো চলো বেরোনো যাক, আবার দেখা হচ্ছে। লাভ ইউ। বাই। দেখো মেট্রো স্টেশন ফাঁকা ধুধু করছে, আমি একা, তোমাদেরকে এটাই আমি দেখাচ্ছি। দেখো আজকে লাস্ট, ওইদিকে একজন বোধহয় আছে, নাহলে আমি একা, পুরো একা দাঁড়িয়ে আছি। আর ফাঁকায় ফাঁকায় তো লাস্ট মেট্রোটা ধরবো 10:47। ওলা বুক করেছি, একটা ওলা আমার A9 সব ক্যান্সেল করে দিচ্ছে, সব ক্যান্সেল করে দিচ্ছে। তা আমাকে আমি বলেছিলাম না তোমাদেরকে, দেখো আমাকে মেট্রো করেই যাতায়াত করতে হয়। আর এখন যেহেতু রাত হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে আমি ওলা করে চলে যাবো, ওলা ওপর যাই হোক, তো সেটাও আমি পেলাম না। তার জন্য এখন আমাকে ওয়েট করছে। আর ওদিকে আমার বাসটা চলে আসছে টলিগঞ্জে আমাকে নিতে। এখন আমি কোন স্টেশনে আছি বলতে পারবে তোমরা? দেখি তো, যে আমি বলবো না আমি কোন স্টেশনে আছি, তোমরাই বলো, কমেন্টের মাধ্যমে জানাও যে আমি কোন স্টেশনে আছি এই মুহূর্তে। তো কি ঘেমে গেছি দেখো, স্নান করে গেছি ঘেমে। তো আর এই দেখো টিভিগুলো সব বন্ধ আছে, এই টিভিটা চলতো তার মানে হতো, মানে সময়টা কাটতো। ওই একজন বোধহয় ভদ্রলোক আছে ওদিকে, যা এতক্ষণ আমি একাই ছিলাম এখানটায়। আমি যখন ক্যামেরাটা করতে গেলাম তখন দেখলাম একজনকে দেখা যাচ্ছে, আর পুরো প্ল্যাটফর্মটা আমি একা, বুঝতে পারছো? যখন সিচুয়েশান এরকম একটা আগে অনেক বেশ 2-3 মাস আগে একটা বলছিল, এখন লাস্ট করে যাচ্ছিলাম, তখন আমার বাবা মা ছিল আমার সাথে, তাই জন্য একটুখানি ভয়টা কম লাগছিল। কিন্তু এখন আমি একা আছি, যাই হোক ভয়, মেট্রো স্টেশনের নিচটা যেহেতু আমি চলে এসেছি, তো এখানটা অতটা ভয় লাগছে না। তো চলো টাটা, আবার বাড়ি থেকে দেখা হচ্ছে। কোন মেট্রো স্টেশনটা বলবে তো? হায়, তো দেখলে মেট্রো স্টেশনে আমাকে, তা বাড়ি এই ঢুকলাম, ফ্রেশ হয়ে গেছি। আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসে এত জোর খিদে পেয়েছিলো, বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো চলো গুড নাইট। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে, তবে হ্যাঁ আজকে যে আমি নো মেকআপটা করলাম, যেটা শুধু কম্প্যাক্ট দিয়ে মেকআপটা করেছি, সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার সাথে থেকো, আমার পাশে। লাভ ইউ অল।